সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠে দেখি কি কুয়াশায় চারিদিক একেবারেই ঢাকা পড়ে রয়েছে। এবার যেন শীতটা যেতেই পারছে না, মনে হচ্ছে যেই শীত ভাবি চলে যাচ্ছে সেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। এখন এই বৃষ্টিটা অস্বাভাবিক হলেও কিন্তু শীতটাকে না যাওয়ার একটা জায়গা। তো কালকেকার রাতে যেসব বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মাজা হয়ে গেছে, এখন সেগুলোই কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখেছো আমি বাসন মাজছি আর ওই দিকটা কেমন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ডোডো এতক্ষণে ঘুমের থেকে উঠে পড়েছে, ওর পাপার কাছে আছে, দুষ্টুমি করছে ঠিকই, বেরোনোর জন্য ছটফট করছে, কিন্তু আমি না বেরোতে দেবো না। একটু রোদ্দুর না ওঠা অবধি বেরোতেই দিই না, কারণ কি বলতো, ঘরের মধ্যে থাকাটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো সকালে উঠেই কিন্তু সমস্ত কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি, কারণ কি বলতো, বেলা হয়ে গেলে না কাজ করতে একটু ভালো লাগে না, তখন মনে হয় যে কতক্ষণে কাজগুলো সারবো, বা একটা বিরক্তি বোধ চলে আসে। তাই সকাল সকাল উঠে সংসারে সমস্ত কাজ সেরে নিচ্ছি। তারপরে এদিকে চলে এসেছি ভালো করে এই যে বাইরেটা মুছতে। তো জানো তো, এটা না ছিঁড়ে গেছে, সব সুতোগুলো খুলে খুলে চলে যাচ্ছে। এই ঘর মোছার লাঠিটা একটা নতুন নিতে হবে, দেখা যাক কোনোদিন যদি বাজার চাই এরই মধ্যে, তাহলে একটা নিয়ে আসবো, বুঝেছো বন্ধুরা। অনেক কথাই বললাম, বলতে বলতে এদিক দিয়ে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এরই মধ্যে রোদ্দুর উঠে পড়েছে, বেশ ঝলমলে রোদ্দুর। আর এই রোদ্দুরটা দেখলেই যেন কি খুশি মনে হয় জানো। বাচ্চাটা যতদিন না বড় হবে ততদিন যেন এই রোদ্দুরটা একটু পাওয়ার জন্য আমি আপ্রাণ করে চেয়ে থাকবো। কেন বলো তো, ছেলেটা ছোট তো, রোদ্দুর একটু বেশি গায়ে লাগলেই না হট করে ঠান্ডাটা লেগে যায়। আর রোদ্দুরটা যদি উঠে পড়ে না তাহলে কিন্তু ঠান্ডাটা লাগে না, যত শীতই হোক না কেন, রোদ্দুরের মধ্যে থাকলে বা ঘেমে টেমে যায়, একটা গরম ভাব চলে আসে, তাহলে ঠান্ডাটা একটু লাগে না। তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার সমস্ত জায়গাগুলো মোছা হয়ে গেছে, এখন বাইরেটা মুছে নিচ্ছি। তো সকালবেলা জানো তো, বাড়ির বাসি কাজ, সংসারের সমস্ত কাজ সামলাতে হয়, তারপর রান্নাবান্না সারা, তারপর ছেলেকে সামলানো, এই যে কাজগুলো করাটা কতটা কষ্টের সেটা একমাত্র বাড়ির বউরাই জানে। যে সংসারের প্রতিটা কাজ গুছিয়ে গাছিয়ে করার পরও কিন্তু শ্বশুরবাড়িতে শুনতে হয় তুমি কি কাজ করো। সারাদিন একটা মেয়ে সংসারের মধ্যে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাও যদি সাপ্লাই দেয়, তাহলেও কিন্তু মেয়েরা শ্বশুরবাড়িতে সবার কাছে মন জয় করতে পারে না। তো ওই দিক দিয়ে ঘর মোছা হয়ে গেল, ঘরটা মুছলাম। মোছার পর দুপুরে সকালে খাওয়া দাওয়া সেরে দুপুরের একেবারে রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি। আজকে জানো তো, শাশুড়ি মা, শ্বশুরমশাই, ডোডোর পাপা সবাই গেছে একটু দরকারে বাইরে। আর আমি ভাবলাম যে সবাই যখন বাড়িতে নেই তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। এই যে বাঁধাকপিটা, এটা মনে হয় দিন 20-30 দিন হবে ঘরের মধ্যে পড়েছিল। আর বাঁধাকপিটা এত হলুদ হলুদ পাতা হয়ে গেছিলো, আমি আমার শাশুড়ি মাকে বলেই রেখেছিলাম পাতাগুলো একদম ছাড়িয়ে নেব, ছাড়ানোর পর ভেতরে যেটুকু থাকবে ছোট্ট একদম হয়ে গেলেও সেইটুকুই আমি রান্না করব। কারণ কি বলতো, বেশি হলুদ হলুদ পাতাগুলো রান্না করলে যেন মনে হয় যে খেতেই পারবো না, সেই কারণে। আর উনিও আমার কথা মতো বলেছিল, হ্যাঁ ঠিক আছে ওই করো। তো এই টাইট বাঁধাকপিটা ছিল, টাইট বাঁধাকপি হলে যেন কাটতে ভীষণ সুবিধে হয়। আর ফাঁপা যেগুলো থাকে না, সেসব বাঁধাকপিগুলো কাটার সময় একটুও সুবিধা হয় না। তো বাঁধাকপিটাও ঝটপট কেটে এদিকে আবার রান্না চাপিয়ে দিয়েছি। তোমার এটা হলো সেই কচু, দুধমান কচু আর আলু দিয়ে একটা কষা কষা করে তরকারি করব। এই তরকারিটা খেতে আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। তো এইটা একটু দম টাইপের করব, একটু স্পাইসি সুন্দর এরকম করব। আর উনানের আগুনও কিন্তু গনগনিয়ে জ্বলছে।
আর বন্ধুরা, তোমরা দূরে কাছে যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ব্লগটা তোমাদের যদি ভাল লাগে পুরো ব্লগটা দেখো, স্কিপ করে যেও না গো। তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই কিন্তু আমাকে একদিন আমার স্বপ্নের কাছে নিয়ে যেতে পারবে। অনেক পথ চলা বাকি আছে এখনও জানো ইউটিউব প্ল্যাটফর্মে। তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। তাই তোমাদের কাছে হাত জোড় করে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, যারা এখনো অবধি আছো, স্কিপ করে যাওনি। কথা বলতে বলতে এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর এই যে তোমার এই নারকলের ডগাগুলো ছিল ওগুলো কিন্তু মানে শেষ হয়ে গেল। তো আজকে ওইগুলো দিয়ে রান্না শেষ করলাম, কাল থেকে আবার নতুন কাঠে হাত দেবো। আর জানো অনেক কদিন হলো শ্যাম্পু করা হয় না। সংসারের কাজ যে এত কাজ কি বলবো, তারই মাঝে সময় আর করে উঠতে পারি না নিজের একটু যত্ন নেওয়ার। তো আজকে একটু শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার পর কি সুন্দর যেন ফ্রেশ ফ্রেশ লাগছে, কত ভাল লাগছে। শ্যাম্পু করলে যেন তো মনে হয় যে নিজের মন প্লাস চুলটারও অনেকটা সতেজ ফিরে আসে। যাই হোক, ডোডো এখনও ঘুমাচ্ছে, মানে দুপুরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। উঠলে পরে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়ায় লেগে যাব। তো কথা বলতে বলতে দেখো এদিকে দুপুরের খাওয়া দাওয়ায় লেগেছি। এদিকে একটু না সিম চচ্চড়ি করেছিলাম, একদম বিচ বিচ সিমগুলো চচ্চড়ি করলে না খুব ভাল লাগে জানো। তার সাথে তো তোমরা দেখলেই বাঁধাকপি করেছি, আর ওই দিক দিয়ে করেছি একটুখানি ডাল। তো ঘরে একটুখানি ডাল ছিল, সেই ডালটা দিয়ে একটু সবার একবেলার মতো করলাম, প্লাস ডোডোর রাতের খাওয়ার জন্য রান্না করলাম। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন জানো তো এটাকে গুছাই, আর ডোডো ঠিক এই হালটা করে। কি করছো তুমি? কি এগুলো? কি এগুলো? কালো কালো দেখেছে ডেটলটাকে দিয়ে বলছে এগুলো মুখে মাখে। পাপা রেখে দাও, তুমি খেলতে যাবে না? যাবে না? হ্যাঁ রেখে দাও, তুমি খেলতে যাবে না? পাউডার কোথায়? পাউডার? হ্যাঁ সব জানে। খেলতে যাবে না? তোমার জুতো কই? কই জুতো? কই জুতো? জুতো কই? কই জুতো? হ্যাঁ পরো, জুতো পরো, টাটা যাবো। আর দেখলে বন্ধুরা ডোডো ওই দিক দিয়ে দুষ্টুমি করলো, আর এই দিক দিয়ে কী করেছে, এই মানে জগন্নাথ সুভদ্রা বলরামের যে এই ফটোটা আছে, এটা না ফটো না ঠিক একটা ফ্রেম, এটা আমার মা এনে দিয়েছিল আমাকে, পুড়ে গেছিলো যখন আগের বছর। তো ওটা না আমি খুব যত্ন করে রেখেছি। ডোডো কী করলো, ওপর থেকে একটা খেলনা পাড়তে গিয়ে ওটা ফট করে ফেলে দিল। আর ওকে খুব বকা দিয়েছি, বকাতে খুব কান্না করছিল জানো ঘরে বসে বসে, ভ্যা 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 করে ফুপিয়ে কাঁদছিল। কি করব, কিছু করার নাই। এই পছন্দের জিনিসগুলো যদি ভেঙে যায় তখন কতটা কষ্ট হয় সেটা বলো তো। তো ওই ঘরে গেলাম, যাওয়ার পর একটু খুঁজে খাজে দেখলাম ডোডোর পাপার এই যে কাজের এই আঠাটা রয়ে গেছে। তো আমি ভাবলাম এই আঠাটা দিয়ে যদি জোড়া লাগানো যায় তাহলে নিশ্চয়ই জিনিসটা আমার একটু হলেও রাখতে পারবো। আর দেখেছো আমি লাগাচ্ছি, আরও কেমন করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে কি করছি সেটাই দেখছে। ও ধরতে চাইছে, ভাবছে এটা মেহেন্দি যেন হাতে লাগাতে বলছে। তো আর কি করব, সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। দেখেছো জগন্নাথ ঠাকুরটা দেখে ডোডো কিন্তু নমস্কার করছে জোড়া হাত দিয়ে। তো ওকে না আমি সবসময় বলি ঠাকুর দেখলে প্রণাম করতে, তো সেটাই করছে জানো। তো বাই।